রাজ্যের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগে যখন রাজ্যপালের কাছে বিজেপি, তখন ভোট পরবর্তী হিংসা বন্ধে মুখ্যমন্ত্রীর দরবারে বাম প্রতিনিধি দল। সোমবার নবান্নে বিমান বসুর নেতৃত্বে বাম প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস নিয়ে অভিযোগ জানান। আমি সব বিষয়টা দেখবো, কেস টু কেস আমি খবর নেব। আমাদের না আচালে বিশ্বাস নেই, কাজে কেস টু কেস দেখে বলবেন। আমরা কয়েকদিন অপেক্ষা করব, যদি দেখি পরিবর্তন না হয়েছে আমরা বললাম আমাদের রাস্তায় নামতে হবে। কিন্তু অতীতে বামেরা একাধিকবার সন্ত্রাসের অভিযোগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চাইলেও তখন সাক্ষাতের অনুরোধ খারিজ করে দেন তিনি। তাহলে হঠাৎ এমন কি হলো যে নিজের দলের বিরুদ্ধেই সন্ত্রাসের অভিযোগ শুনতে রাজি হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বিজেপির কটাক্ষ, তাদের বিরোধিতায় তৃণমূলের সঙ্গে বোঝাপড়া হয়েছে সিপিএম এর। আমাদের ভবিষ্যতের কোনো পরিকল্পনা বা তাদের সঙ্গে যেরকম বলে না সেটিং করা, মানে একটা চলতি কথা আছে না, সেরকম আমাদের কোনো ইচ্ছা নেই। সেটিং, হ্যাঁ, ওই রাজনৈতিক একটা হলো বোঝাপড়া হতো, তলায় তলায় অনেক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়। তো সিপিএম এর পাল্টা প্রশ্ন, জাতীয় ইস্যুতে তারা কখনো প্রধানমন্ত্রীর কাছে গেলে তখন কি বলবে বিজেপি? বিজেপির বিরুদ্ধে চরম বিরোধিতা আমাদের বিজেপির রাজনীতির সঙ্গে। জাতীয় স্তরের কোনো ইস্যু নিয়ে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যেতে হয়, তাহলে পরে কি নরেন্দ্র মোদীর সাথে আগে থেকে সেটিং থাকবে? রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মনে করছে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের নেপথ্যে বিশেষ কৌশল রয়েছে। আর সেই কৌশল হলো বিজেপির উত্থান আটকাতে মৃতপ্রায় সিপিএমকে অক্সিজেন জুগিয়ে বাঁচিয়ে রাখা। কারণ সিপিএম রাজ্য রাজনীতিতে পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেলে আলিমুদ্দিন যেমন হতাশার অন্ধকারে তলিয়ে যাবে, তেমনি চিন্তা বাড়বে তৃণমূলেরও। এর কারণ হিসেবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশ এক লাফে প্রায় 17% হয়ে যাওয়ার পর বহু জায়গাতেই সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়ার খবর আসছে। আর এমনটা চলতে থাকলে 2016 বিধানসভা নির্বাচনের আগে যদি বিরোধী ভোটের পুরোটাই কার্যত বিজেপির দিকে চলে যায়, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে তৃণমূল। কারণ পর্যবেক্ষকদের মতে বিরোধী ভোট ভাগাভাগি হওয়ার জেরে এবার 39% ভোট পেলেও 42টির মধ্যে 34টি লোকসভা আসনেই জিতেছে তৃণমূল। উল্টোদিকে বিরোধীরা প্রায় 61% ভোট পেলেও তা ভাগাভাগি হয়ে যাওয়ায় তারা মাত্র 8টি আসন পেয়েছে। আর এই পরিস্থিতিতে বামেদের ভোট বাক্সে ধস অব্যাহত থেকে যদি 2016 বিধানসভা নির্বাচনের আগে তার সিংহভাগটাই বিজেপিতে চলে যায়, তাহলে আর এবারের মতো বিরোধী ভোট ভাগাভাগি হবে না। সেক্ষেত্রে আসন সংখ্যা নিরিখে বিজেপির শক্তি এক ধাক্কায় আরও অনেকটাই বেড়ে যেতে পারে। কারণ এবারের লোকসভা নির্বাচনের ফল থেকে স্পষ্ট, যেখানেই সিপিএম এর ভোট অত্যাধিক হারে কমেছে, সেখানে ভোট বাড়িয়ে তৃণমূলের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলেছে বিজেপি। আসানসোলে পদ্ম ফোটার কারণও সেটা। তাই রাজনৈতিক মহলের একাংশের মতে বিজেপির সামনে দেওয়াল হিসেবে দাঁড় করাতেই সিপিএমকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছেন মমতা। সেই কারণেই বাম প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার তাঁর এই সিদ্ধান্ত। কারণ সিপিএম শেষ হয়ে গেলে তৃণমূলের দাপটও ভবিষ্যতে কমবে, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ।